প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। তোমরা থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছো আজকে আমরা কোন বিষয়ের ওপর আলোচনা করব। তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের আজকে 24/2/2026 তারিখে কেসে কি কি হলো এবং তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেই সব বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। যারা নতুন আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের মাধ্যমে বন্ধুদের কাছে কিন্তু এই চ্যানেলটি শেয়ার করে দিতে পারো, যাতে তারাও আপকামিং পরীক্ষার বিভিন্ন নোটিফিকেশন এবং এই ডাব্লিউপি রিলেটেড যত তোমাদের আপডেট দরকার সব কিছু কিন্তু পেয়ে যাবে। তাই আর ভিডিওটা লম্বা না করে চলে আসি আজকের এই কেসের মূল বিষয়বস্তু কি হলো সেই সব নিয়ে আলোচনায়। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু আমরা কলকাতা হাইকোর্টের যে একদম অফিসিয়াল সাইট আছে সেটাই কিন্তু নিয়ে চলে এসেছি এবং আজকে তোমাদের কেসের যে মূল বিষয়বস্তু এবং কোন বিষয়ের উপর কেসটা তোমাদের চলছে সেই সব বিষয়বস্তু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ ভালো মতন। দেখো, সবচেয়ে মেন যে কেসটার ওপর তোমাদের আলোকপাত করা হয়েছে সেটা হচ্ছে এই 1 নম্বর কেসটাই। এই 1 নম্বর কেসটার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এখনো রেজাল্ট প্রকাশিত হচ্ছে না এবং এই কেসের তোমরা সবকিছু বিষয়বস্তু কিন্তু দেখে নিতে পারবে। দেখো, এই কেসটা কিন্তু করা হয়েছে সেসব বিষয়বস্তু তোমরা কিন্তু দেখতে পারো জুডিশিয়াল বেঞ্চ, যেখানে করা হয়েছে কিন্তু ম্যান্ডামাস সেকশনে। এই ম্যান্ডামাস সেকশন কিন্তু তোমরা জানো হাইকোর্টের 226 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে। এই বলা রয়েছে কিন্তু এটাই দেখো তোমাদের কিন্তু যে বিষয়বস্তুগুলো এই কেসে রয়েছিল। দেখো, এই কেসের কিন্তু 24 তারিখ আজকেও কিন্তু এই কেসের কিন্তু রায় ঘোষণা করা হয়নি। তোমরা ভালো মতন দেখতে পারো। দেখো, 24 তারিখ কিন্তু আজকে তোমাদের কেস ছিল, কিন্তু সে রায়টা কিন্তু ঘোষণা করা হয়নি। তোমাদের নেক্সট কিন্তু হিয়ারিং এর ডেট দেখো, যেটা দেওয়া রয়েছে আগামীকাল। আগামীকাল হতে পারে সেটা। তোমরা কিন্তু ভালো মতন দেখে নাও। এই যে 25/2/2026 আগামীকালকে কিন্তু তোমাদের এই কেসের শুনানি হতে পারে এবং এই কেসের মাধ্যমে কিন্তু তোমাদের জানানো হয়েছিল যে সিঙ্গেল বেঞ্চে যে তোমাদের এতজন ক্যান্ডিডেটের মাঠ করানো কিন্তু সম্ভব না এবং এই মাঠ যদি করানো হয় তাহলে কিন্তু তোমাদের জয়নিং খুব দেরি হয়ে যাবে এবং মেরিট লিস্ট প্রকাশ করা কিন্তু সম্ভব না। পিআরবির তরফ থেকে এরকমই জানানো হয়েছিল। পিআরবি কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করতে চায়, কিন্তু এই কেসটার যতক্ষণ না জাজমেন্ট আসছে তোমরা কিন্তু এর জন্যই লেট হচ্ছে এবং ডিলে হচ্ছে তোমাদের রেজাল্টের। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে কিন্তু 24 তারিখ এই কেসের কোনো কিছু শুনানি হয়নি। 24 তারিখ ছিল এবং আগামী কালকেও কিন্তু এই কেসের ডেট দেওয়া রয়েছে। তোমরা ভালো মতন দেখতে পাচ্ছ যে 25/2/2026 দেখে নাও। এই ডেটে কিন্তু তোমাদের কালকেও কিন্তু এই কেসের শুনানির ডেটটা কিন্তু দেওয়া রয়েছে এবং পিআরবি থেকে বারবার বলা হয়েছে যদি এরকম করা হয় তাহলে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই এই কেসের কিন্তু বিস্তারিত যতক্ষণ না ফলাফল আসছে তোমাদের কিন্তু দেখো পিআরবির তরফ থেকে যতদূর বোঝা গেছে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু তাদের কাছে তৈরি আছে। এই কেসের যদি আবার নতুন করে তাদের মাঠ করানো, ইন্টারভিউ নেওয়া এসব করানো হয় তাহলে কিন্তু আবার কিছু ছেলেকে কিন্তু সেখান থেকে বাদও যেতে পারে। তাই কারণে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না, কারণ এর পরবর্তীকালে জাজমেন্ট না আসলে তোমাদের রেজাল্ট প্রকাশ করলে অনেকেই কিন্তু অনেক সম্মুখীন হবে সমস্যার। সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো। তোমরা কিন্তু ডেটগুলো দেখে নিতে পারো। এই কেসের জাজমেন্ট দেখো 4/2/2026 প্রথম করা হয়েছিল। কেসটা কিন্তু প্রথম করা হয়েছিল দেখে নাও তোমরা 3/2/2026 3/2/2026। তারপর দেখো পরপর তোমাদের ডেট দেওয়া রয়েছে 4/2/2026, 5/2/2026, 6/2/2026। তারপরে কিন্তু আবার দেখে নাও তোমরা 9/2/2026, 10/2/2026, 11/2/2026। তারপরে আবার দেখে নাও তোমরা এইভাবে 12/2, 13/2, 16 তারিখ, 23 তারিখ এইভাবে ছিল কিন্তু। এবার দেখো 24 তারিখও ছিল কিন্তু 24 তারিখ কিছু হয়নি। 25 তারিখ তোমাদের কিন্তু 25 তারিখ আগামী কালকে যদি এই কোর্টে তোমাদের জাজমেন্টটা চলে আসে, আশা করি তোমাদের 1-2 দিনের মধ্যেই কিন্তু রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে।
তোমাদের কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই। ডাব্লিউপি পিআরবি বোর্ডের তরফ থেকে এরকমই বলা হয়েছে। পিআরবির কিন্তু রেজাল্ট প্রায় তৈরি আছে। এই জাজমেন্টের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হয়নি। তাই তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তোমরা সবাই নিশ্চিন্তে থাকো। তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই, আশা করি কালকে যদি জাজমেন্টে পিআরবির জয় হয়, তোমাদের কিন্তু আগামী 1-2 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট দেখা দেবে বা প্রকাশিত হয়ে যাবে। তোমাদের সবাইকে অগ্রিম অভিনন্দন। যারা, যারা এই ডাব্লিউবিপি কনস্টেবলে জয়েন করতে চলেছো তাদের সবাইকে অগ্রিম অভিনন্দন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি তোমরা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছো এবং যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং তোমরা কিন্তু দেখতে পারো এই কেসটা কিন্তু করা হয়েছে পুরুলিয়া থেকে। এটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই কেসটা কিন্তু করা হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।